এক হাদিকে মারার চেষ্টা করছে। বাংলাদেশের ভিতরে লক্ষ হাদি জন্মগ্রহণ করছে, ঠিক কিনা? হকের কথা, যতদিন পর্যন্ত বেঁচে আছি হকের কথা বলতে হবে কিনা? আল্লাহ আমাদেরকে কোন কারণে পাঠাইছেন দুনিয়াতে? আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠাইছেন। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। এই দুনিয়ার জমিনটা কার? সন্দেহ আছে? আসমান কার? আইন চলবো কার? এখানে আল্লাহর আইন বাদ দিয়া চলতে পারবেন? মাইনাস করে 92% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে যদি ইসলামের কথা আমি যদি উচ্চ কণ্ঠে না বলতে পারি, আমি একজন আলেম হওয়ার পরে আমার যদি এই দায়িত্ববোধ জায়গা থেকে যদি আমি হকের কথা আওয়াজ দিয়ে না বলতে পারি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার জিহ্বা কিছুতে কেটে ফেলবে। মুহতারাম হাজিরিন, কেউ শেখ হাসিনার দল করেন, কেউ খালেদা জিয়ার দল করেন, কেউ জামাত ইসলাম করেন, এক একজন এক এক দল করেন। আমরা বলতে চাই, আপনারা যদি শেখ হাসিনার কথা আপনারা যদি ওপেন বলতে পারেন, খালেদা জিয়ার কথা যদি ওপেন বলতে পারেন, ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের কথা যদি ওপেন বলতে পারেন, তাহলে যতদিন পর্যন্ত এই জমিনে থাকবো আমরা কি আল্লাহ তাআলার কথা বলবো না? আওয়াজ দিয়ে বলেন, বলবো কিনা? যতদিন পর্যন্ত এই জমিনে থাকবো, যতদিন পর্যন্ত মালিকের নিয়ামত খাবো, মালিকের গুণকীর্তন করতে হবে কিনা? এই নিয়ামত কে দিয়েছেন? আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন।